পুলিশ, র্যাব আর আনসারের পোশাক একেবারে তোলকালাম কাণ্ড কারখানা। ইতিমধ্যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর সিদ্ধান্ত নেওয়ার পরে আমি যতগুলো রিয়াকশন দেখেছি, অনেকগুলো রিয়াকশনই খুব ইন্টারেস্টিং। ধরেন ড্রেসগুলো নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ডিজাইন করছে, গ্রাফিক ডিজাইন করছে, কেউ ফটোশপে কাজ করছে। তারপরে পুলিশের ড্রেস কেমন হলো, ওই যে কালারগুলো আর কি, হ্যাঁ, ধরেন একটু আপনার জলপাই রঙের কালার, তারপরে হচ্ছে কি লোহা কালার, লৌহ কালার। তারপরে এইসব নিয়ে রিয়াকশানটার মধ্যে সবচেয়ে মজার রিয়াকশান আমার মনে হয়েছে গায়ক আসিফ জনপ্রিয় গায়ক এবং অবশ্যই বিএনপি নেতাও বলা যায়, বিএনপির প্রতি ডেডিকেটেড মানুষ। তো তিনি একটা রিয়াকশান দিয়েছেন, বলছেন যে এই ডিজাইন যারা করেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, এই ডিজাইনারদের গ্রেফতার করা হোক। মানে রুচি কোন পর্যায়ে নামলে এরকম ডিজাইন করে, এইটা উনি এই জন্য গ্রেফতার চেয়েছেন। আর আমি এতটা এক্সট্রিমিস্ট হলাম না। ধরেন যেসব প্রশ্ন উঠেছে, এটা প্রয়োজন কি ছিল? এখন বলছে যে পুলিশের মনোবল ভেঙে গেছিলো, এখন এটা আবার তরতাজা হবে যদি ড্রেস চেঞ্জ করা হয়। আচ্ছা, ধরে নিলাম এই যুক্তি ঠিক। তারপরে কথা উঠলো এখন কত টাকা খরচ হবে, আবার অনেক টাকা খরচ হবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন যে না, প্রতি বছরের পুলিশকে নতুন পোশাক দিতে হয়, খুব বেশি পয়সা করি খরচ হবে না। খুব বেশির মেয়াদ যে কি আমি জানি না, কারো কাছে 10 টাকাও অনেক টাকা, কারো কাছে 10,000 কোটি টাকাও টাকাই না। দুটো কমেন্ট মনে পড়ে। দেখেন আমাদের আব্দুল মহিত যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত, তিনি বলেছিলেন যে 2-4 হাজার কোটি টাকা কোনো বিষয় না। আমার মনে আছে ডেস্টিনির রফিক সাহেব তিনি আমাদেরকে একটা ইন্টারভিউতে বলেছিলেন, কারণ এটি নিউজে কাজ করি, যে আর এই ঢাকা শহরে তো 80-র দশকে 5তলা বিল্ডিংই ছিল না, তো এখন হয়েছে না 20 তলা 25 তলা। তো ওই সময় হয়তো 1 কোটি টাকা অনেক টাকা ছিল, এখন 2-4-5 হাজার কোটি টাকা কোনো টাকা না। এখন আপনি এই জায়গায় চিন্তা করলে কত টাকা পুলিশের পেছনে খরচ হবে, যদি 1 কোটি টাকাও বেশি খরচ হয়, এটা তো একটা জবাবদিহিতা থাকা উচিত। বাদ দিলাম এসব। তারপরে এবার আসেন রুচির মাপকাঠি আপনি কেমনে দেখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তার চোখে যেটা রুচি, একটা তরুণের কাছে রুচি কি একই রুচি হবে? তারপরে এটা একটা কমন হওয়ার কথা, কমন একটা রুচির মধ্যে আসার কথা। সেই জিনিসটা নিয়ে এত প্রশ্ন উঠছে, আমি দেখছি যে ওই যে সুরসুরিও লাগছে না কারো গায়ে, যে জিনিসগুলো আমাদের দেশের পুলিশ, র্যাব এলিট ফোর্স, আনসার একেবারে রুট লেভেলে তারা কাজ করেন, তাদেরকে আপনার একটা পোশাক, সেই পোশাকটা হতে হবে, আমাদের দেশে পোশাকের কদর আছে, পোশাকের মর্ম মানুষ বোঝে। আপনি জ্যানতেনভাবে চলার যুগ তো এখন নাই, পোশাকের কদরের উপরে অনেক কিছু হয়। আর পুলিশকে যদি হাইটে গেলে পরে দেখা যায় যে ওই যে রং ঢং ঝিলমিল পোশাক, আমরা অনেক সময় বলি ঝাঁকানাকা পোশাক, সেই ঝাঁকানাকা পোশাকের মনে হয়, তখন কীরকম মনে হবে? আপনাদের মনে হয় কিনা, বা যারা সংশ্লিষ্ট এটা চেঞ্জ করে এই নতুন পোশাকগুলো দিচ্ছেন পুলিশ র্যাবকে, তাদেরকে এটা মনে হয় কিনা যে নাকি আসিফ যেটা বলেছেন গায়ক, যে এদেরকে রিমান্ডে আনা, গ্রেফতার করা, এগুলা করলে রুচির একটু ডেভেলপমেন্ট হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।